সমাবেশ করেছে ৭ দল। আর এই মুহূর্তে রংপুরের জামায়াতে ইসলামের সমাবেশে আছেন আমিরুল বাপ্পি, তার কাছে জানবো বিস্তারিত। বাপ্পি, বিক্ষোভ সমাবেশে কোন কোন কেন্দ্রীয় নেতা যোগ দিয়েছেন, আর এখন পর্যন্ত নেতাকর্মীরা বা এই সমাবেশ নিয়ে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জামায়াতে ইসলামের যে বিক্ষোভ সমাবেশ সেটি মাত্র শেষ হয়েছে এবং এখান থেকে যে বিক্ষোভ মিছিলটি বের হওয়ার কথা ছিল সেটি এখন শুরু হয়ে গেছে। মিছিলটি এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পিআর পদ্ধতি সহ যে ৫ দফা দাবি সেটি অবশ্যই মানতে হবে এবং তাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হলো জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই আসলে নির্বাচন দিতে হবে এবং তিনি বলেছেন যারা নির্বাচন বাণিজ্য করতে পারবে না তারাই আসলে পিআর পদ্ধতি চাইছে না, এরকমটি তিনি মন্তব্য করেছেন এবং তিনি আরও মন্তব্য করেছেন যে বিদ্যমান কাঠামোতে যদি নির্বাচন হয় তাহলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে, আরেকটি শেখ হাসিনার জন্ম হবে এবং একটি প্রভাবশালী গোষ্ঠী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে দিচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি আরও মন্তব্য করেছেন যে জুলাই ঘোষণাপত্র লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি। অনেক আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে জামাতে ইসলামীর যে ৫ দফা দাবি, সেই ৫ দফা দাবির প্রথম দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ৫ দফা দাবিতেই মূলত বাংলাদেশ জামাতে ইসলামী সারা দেশে এই আন্দোলন করছে এবং তারই অংশ হিসেবে আজকে ৭টি বিভাগীয় শহরে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে এই রংপুরে এটি হয়ে গেল। তো এই ছিল আমার কাছে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে সবশেষ অবস্থা। রংপুরে জামায়াতে ইসলামের যে সভা সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।